করেছেন, এটা বহন করার শক্তি যেন আল্লাহ তাদেরকে দেন। একটু আগে জামাল হায়দার ভাই বলেছেন যে আমরা হান্নান আহমেদ খান বাবলু সাহেবকে যদি আমাদের আপন ভাবি, সহকর্মী ভাবি, তাহলে তার মৃত্যুর পরেও আমাদের কিছু দায়িত্ব রয়ে যায়। আমরা কি করলে তার আত্মা শান্তি পাবে, এটা আমাদের বিবেচনায় নিতে হবে। আজীবন গণমানুষের জন্য তিনি কাজ করেছেন। আমি শুনছিলাম জামাল হায়দার ভাই বলছিলেন যে তিনি শ্রমিকদের সংগঠন করেছেন, কৃষকদের সমাবেশ করেছেন, সংগঠিত না করে তো করা যায় না। রাজনীতি করেছেন, সমাজসেবা করেছেন। একজন সাচ্চা রাজনীতি কর্মী বা নেতার সব যোগ্যতা তার মধ্যে ছিল বলেই তার সহকর্মীরা তাকে এত ভালোবাসত। কাউকেই ধরে রাখা যাবে না, আমাদের সবাইকেই চলে যেতে হবে। কিন্তু এই চলে যাওয়াটাও অর্থবহ হয় যদি যাদের পিছনে রেখে যাওয়া হয় তারা যদি সেই আদর্শকে ধারণ করতে পারে। হান্নান সাহেব ফ্যাসিবাদের পতনটা দেখে গেলেন, এটা একটা তৃপ্তি, কোনো সন্দেহ নেই। দীর্ঘ লড়াইয়ের একটা আংশিক সাফল্য অন্তত তিনি দেখে গেলেন, একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন তিনি দেখে গেছেন। কিন্তু যে লড়াইটা আমরা করছিলাম শেষ পর্যন্ত, যেটা এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল, বহু বছর ধরে চলছিল এই আন্দোলন। এটা 2 দিনের, 5 দিন, 1 মাস, 1.5 মাসের আন্দোলন না। সেটা ছিল অগণতান্ত্রিক নিপীড়ক শাসনের অবসান ঘটিয়ে প্রকৃত গণপ্রতিষ্ঠা। এবং ঠিক এই একই কারণে আমরা 71-এ মুক্তিযুদ্ধও করেছিলাম, এই একই কারণে আমরা 69-এ গণঅভ্যুত্থান করেছিলাম, একই কারণে আমরা 90-এর ছাত্র গণঅভ্যুত্থান করেছিলাম। বারবার এই লড়াইটা আমরা করেছি, কিন্তু কোনো না, আজকে খুব কষ্ট লাগে। আপনার 5 তারিখে এই পরিবর্তনটা হলো, আমরা জেল থেকে মুক্ত হলাম 6 তারিখে। এই কয়েকটা মাস উপস্থিত জাতীয় পার্টির মহাসচিব সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সুধী মণ্ডলী এবং হান্নান আহমেদ খান বাবলু সাহেবের পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মরহুম হান্নান আহমেদ খান বাবলুর